বাংলাদেশে যত মার খাচ্ছে তত তীব্র হচ্ছে হিন্দুদের আন্দোলন। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে এক হয়ে আন্দোলনে নেমেছে বাংলাদেশের হিন্দুরা। চট্টগ্রাম, বরিশাল, এমনকি মূলত সনাতনীদের গর্জন কম্প ধরাচ্ছে কার্যত বাংলাদেশের মৌলবাদীদের বুকে। গর্জন বাংলাদেশের হিন্দুদের, চোখে চোখ রেখে কথা হিন্দুদের। ভয় পেয়ে হামলা ইউনূসের সরকারের। বাংলাদেশের মৌলবাদী সরকারের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশের হিন্দুরা। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির পর থেকে এককাট্টা আন্দোলনে নেমেছে ওপার বাংলার সনাতনীরা। চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সনাতনী সংগ্রামে মঙ্গলবারই ঝাঁপিয়ে পড়ে চট্টগ্রামের প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে। বরিশাল থেকে গোপালগঞ্জ, যশোর থেকে নাটোর, পথে নেমে এসেছে বাংলাদেশের আপামর সনাতনীরা। তবে প্রতিবাদ শুধুমাত্র বাংলাদেশের সীমার মধ্যে আটকে নেই। চিন্ময় প্রভুর হয়ে আজ আওয়াজ তুলেছে গোটা বিশ্ব। Attention of our dear brother Chinmay Krishna Prabhu, we're really feeling worried that Bangladesh has no control over protecting minorities in their country. जहां हिंदुओं पे अत्याचार हो रहे हैं, मैं तो तमाम हिंदुओं से कहूंगा कि प्रोटेस्ट करना चाहिए बांग्लादेश के अत्याचार के खिलाफ। ইতিমধ্যে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। ইউনূস না শোধরালে আগামীতে চাপ আরো বাড়াতে পারে ভারত। এখানে কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসকনের ওপর হামলার মোকাবিলা হবে। ভারতবর্ষ এটা আগামী দিনে খুব শীঘ্রই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছে যাবে, এটা আমি আশা রাখি। দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়। মৌলবাদী জামাতিরা যতই আগ্রাসী হোক না কেন, মুখ বুজে অত্যাচার আর সহ্য করবে না বাংলাদেশের হিন্দু সমাজ। ধর্মরক্ষার যুদ্ধে আজ কোন শক্তির মোকাবেলা করতে প্রস্তুত পদ্মাপাড়ের সনাতনীরা। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেই ক্ষান্ত নয় মোহাম্মদ ইউনূসের সরকার। আর এবার ইসকনকেও নিষিদ্ধ করতে চায় কট্টরপন্থীরা। দিকে দিকে ইসকন বিরোধী মিছিলে প্রকাশ্যে হিন্দু নিধনের স্লোগান। হিন্দুদের সংগঠন নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়াও শুরু করতে চলেছে ইউনূসের সরকার। তাই ইসকনে ওপর এত রাগ কেন তা নিয়েও প্রশ্ন। তাই ইসকনে রাগ জামাতি মৌলবাদীদের। বিনাশকালে বিপরীত বুদ্ধি, তাই তো হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করার স্পর্ধা দেখিয়েও থেমে নেই তারা। এবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে মৌলবাদী কট্টরপন্থীরা। ঢাকা থেকে চট্টগ্রাম সর্বত্র ইসকনের বিরুদ্ধে মিছিলে নেমে পড়েছে জামাতিরা। এমনকি মিছিল থেকে প্রকাশ্যে দেওয়া হচ্ছে হিন্দু নিধনের স্লোগানও। বাংলাদেশের বর্বর এই নরপিশাচদের প্রতিহত করা তো দূরের কথা, উল্টে তাদের সুরেই সুর মেলাচ্ছে মৌলবাদী ইউনূস প্রশাসন। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে শীঘ্রই আইনি প্রক্রিয়া শুরু করতে চলেছে ইউনূস সরকার। ইসকনের ইস্যুটা এটা দুর্ভাগ্যজনক, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং তার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। স্বার্থসিদ্ধি করতে এখন ইসকনকে মৌলবাদী সংগঠন প্রমাণ করতে চায় বাংলাদেশের মৌলবাদীরা। চট্টগ্রামের সরকারি আইনজীবী সৈফুল ইসলাম খুনেও হিন্দুদের ঘাড়ে দায় চাপাতে চেয়েছিল ইউনূস প্রশাসন, কিন্তু হত্যার অভিযোগে ধৃতদের তালিকা প্রকাশ পেতেই সত্যিটা বেরিয়ে এসেছে। দেখা যাচ্ছে এখনো পর্যন্ত গ্রেফতার হওয়া 27 জনের কেউই সনাতনী নয়। কালকে সনাতনীরা এটা বুঝতেও পারেনি যে তাদের মধ্যে এই মৌলবাদীরা ঢুকে গেছে, যার নেতৃত্ব দিয়েছে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা কি বেজে গিয়েছে? ইসকনকে ভয় পেয়ে কি নিষিদ্ধ করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? সারা বিশ্বের হিন্দু রোষ সহ্য করতে পারবেন তো ইউনূস? রিপাবলিক বাংলা। প্রায় 4 মাস হতে চলল বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার, কিন্তু এই 4 মাসে বাংলাদেশে সুশাসন আনতে পারেননি ইউনূস। পুরোপুরি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা। অ্যাকচুয়ালি সব মিলিয়ে বাংলাদেশের নাগরিকরাও ভালো নেই একেবারে। এবার বাংলাদেশের সিংহভাগ নাগরিকই সরব হচ্ছেন ইউনূসের অপশাসনের বিরুদ্ধে। বাংলাদেশ এখন আসলে একটা অস্থিতিশীল দেশ হয়ে গেছে। এখন আসলে কেউই ভালো নেই। আন্দোলনের নাম
নামে সেখানকার জামাতিরা, মৌলবাদীরা যেভাবে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছে, এটাকেও তারা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন না। কেউ কেউ এমনটাও বললেন যে ঘরের বাইরে পা রাখতে তারা ভয় পাচ্ছেন। একদিকে যেমন ভেঙে পড়ছে আইন শৃঙ্খলা, অন্যদিকে নিয়ন্ত্রণে নেই মুদ্রাস্ফীতি। এই পরিস্থিতিতে পেটে খিদে নিয়ে ইউনূসকে সমর্থন করতে পারছেন না বাংলাদেশের সংখ্যাগুরু নাগরিকরাও। না, হাসিনা যখন ছিল, ম্যাম যখন ছিল তখন না অন্যরকম ছিল, তখন হ্যাঁ একটু বেটার ছিল, রাস্তাঘাট সব কিছু বেটার ছিল। এখন দেখা যাচ্ছে পুলিশও ওইভাবে ঠিক মতো কাজ করছে না, জায়গায় জায়গায় ট্রাফিক, জায়গায় জায়গায় একটু প্রবলেম চলছে। একটা অবৈধভাবে শেখ হাসিনাকে উৎখাত করে এই সরকার দেশ চালাচ্ছে, কিন্তু দেশ চলছে না ঠিকঠাকভাবে। দেখেন আপনি বিগত দিনে আওয়ামী লীগের অনেক লোক মেরে ফেলেছে এই পর্যন্ত, যেখানে একদম নির্ম কর্মী আছে তাদেরকেও মেরে ফেলতেছে, মানে কিছু হইলেই মেরে ফেলতেছে, এরকম একটা অবস্থা। দেওয়ালে পিঠ ঠেকায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের হিন্দুরা। ভয় পাচ্ছে ইউনূস সরকার, তাই কি বাড়ছে হিন্দুদের ওপর অত্যাচারের মাত্রা? কিন্তু যারা ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তারাই যদি এবার বেঁকে বসে, কোথায় যাবেন তিনি? হাসিনাকে যেভাবে তাড়িয়েছেন সেইভাবেই কি পালাতে হবে তাঁকেও? রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারির আঁচ পড়েছে কার্যত এই ভারতেও। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে সরব এবার বাংলাও। বুধবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করল বিজেপি, এমনকি বাংলাদেশিদের ভিসা বন্ধেরও আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি ও হিন্দুদের ওপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস এবং তৃণমূল। জ্বলছে বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে পথে বিজেপি। বাংলাদেশে হিন্দু সনাতনীদের উপর হামলার প্রতিবাদে গর্জে উঠল এপার বাংলাও। বিজেপির প্রতিবাদ মিছিল এক্সাইড মোড় থেকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পর্যন্ত। বাংলাদেশ কিন্তু চলছে, সেখানে হিন্দু সম্প্রদায়ের ওপর যেভাবে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তিত গোটা দেশ। ইতিমধ্যেই কিন্তু বিদেশ মন্ত্রক থেকেও নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশে হিন্দুদের বাঁচাতে যা কিছু ব্যবস্থা নেওয়া দরকার সেই সমস্ত ব্যবস্থা কিন্তু নেওয়া হোক। মিছিল শেষে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৮ বিজেপি বিধায়কের প্রতিনিধি দল দেখা করেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে। তবে এদিন বিজেপির মিছিল যাতে হাই কমিশন পর্যন্ত পৌঁছতে না পারে তার জন্য ব্যারিকেড করে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে বিজেপি বিধায়কেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের সঙ্গে বিজেপি কার্যকর্তারা যেমন রয়েছেন, রয়েছেন সাধারণ মানুষ। বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করে বেরিয়ে চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের প্রতিবাদে ফেটে পড়লেন বিরোধী দলনেতা। যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন, এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, নমশূদ্র মতুয়া রাজবংশীদের, জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না। প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে পারেন। বাংলাদেশ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে একবার বিড়ম্বনায় পড়েছিল দল। এবার চিন্ময় কৃষ্ণকে নিয়ে মন্তব্য করতে গিয়ে অত্যন্ত সাবধানী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। শুধু বিজেপিই নয়, বাংলাদেশের সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে বুধবার পথে নামে কংগ্রেসও। বালিগঞ্জের ইস্কন থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিলে হাঁটলেন কংগ্রেসের নেতাকর্মীরা। বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও পাশাপাশি পশ্চিমবঙ্গের সব ধর্মের মানুষকে আমি বলবো যে আপনারা সবাই মিলে এটা অন্তত আবেদন করুন বাংলাদেশের সরকারকে যে এই ধরনের নির্যাতন বাংলাদেশে বন্ধ হয়। চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে গর্জে উঠেছে কলকাতা শহর। বাংলাদেশে হিন্দুদের অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারও। এবার কি কড়া পদক্ষেপ করবে ভারত সরকার? ভাস্কর বসু, এলিনা ভট্টাচার্য, বিট্টু রায়চৌধুরী ও পিঙ্কি অধিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।